দিনকাল এবং সময় এগুলো যে পাল্টে গেছে, তৃণমূলের কিছু কর্মী গুন্ডা বদমাশ আর কি, মানে অসভ্য বদমাশ আছে না, ওরা সবই তো তৃণমূলের লোকজন আর কি, তারা বুঝতে পারে নাই। এই যে দেখেন সে কি করছে, হারামজাদা কি করছে, পুলিশের গায়ে হাত দিয়েছে। এখন ধরে দেখেন কিভাবে তাকে নিয়ে যাচ্ছে, একেবারে জামা টামা একেবারে ছিঁড়ে ফেলছে। তৃণমূল কংগ্রেসের এই অসভ্য বদমাশগুলো মনে করছে যে এখনও মনে হয় যে দেশটা মনে হয় যে তাদের নিয়ন্ত্রণে আছে, তারা গুন্ডামি করবে, বদমাইশি করবে এবং কোনো কিছুই হবে না। ঘটনা কোথাকার, হুগলির। এবং এর চেহারা দেখে মনে হয় যে মমিন মুসলমান। হ্যাঁ, মমিন মুসলমান মাত্রই এরকম ডেয়ারিং হয় এবং সেই কারণে এই কর্মকাণ্ড করেছে, পুলিশের গায়ে নাকি হাত দিয়েছে। ব্যাস, আর যাবে কোথায়? এরপরে ধরে নিয়ে তাকে মোটামুটি একটা সাইজ করবে। আপাতত গ্রেপ্তার করে নিয়ে গেল, এরপরে থানায় নিয়ে অবশ্যই শান্টিং দেবে নাকি, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। ওরা আসলে বুঝতে পারতেছে না যে দিনকাল পাল্টে গেছে। ওরা এখনও মনে করছে যে মমতা দিয়ে তাদের পিছনে আছে এবং কিছুই হবে না, তারা আবার রাজত্ব করবে, মগের মুল্লুকের মানে রাজত্ব কায়েম করবে এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষদেরকে জিম্মি করে তারা যা ইচ্ছা খুশি করবে। ওরা কিন্তু এখনও সেটাই মনে করে। তো দেখেন এই যে ধরে নিয়ে আসতেছে, দেখছেন ও চেহারা দেখি কি মমিন মুসলমান মনে হয় না? হুগলিতে তো ওখানে অনেক মুসলমান আছে। তো দেখেন এরা কত বড় ডেয়ারিং। এরা একটা সভ্য দেশের সভ্য রীতিনীতি এগুলাকে মান্য করে না। এখন অনেকে বলতে চাচ্ছে যে এখানে নির্বাচন কমিশন এরা নাকি বিজেপির হয়ে কাজ করছে। আরে ভাই, নিরপেক্ষ নির্বাচন করার জন্যে যাতে নাকি মানুষজন নিঃশঙ্ক মানে একেবারে মানে যার যার মতো করে ভোট দিবে এই ধরনের একটা ব্যবস্থা করা, এটা কীভাবে বিজেপির পক্ষ হয়? তার মানে এখানে বলতে হবে, মানে এখানে বিষয়টা হচ্ছে যে তাহলে নির্বাচন কমিশন কিছুই করবে না। এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা বদমাশরা যা ইচ্ছা খুশি করবে এবং এটাকে যদি অ্যালাউ করা হয় তাহলে নিরপেক্ষ হবে না, সেটা তো হয় না। অতীতের সমস্ত যে নির্বাচনগুলো হয়েছে সেখানে এই মমতা ব্যানার্জির এই গুন্ডা বদমাশগুলা যা ইচ্ছা খুশি করছে, ভোট কেন্দ্র দখল করেছে, বুথ দখল করছে, তারপরে ওই যে ব্যালট বাক্স দখল করেছে, তাই না, করে তারপর ছাপ্পা ভোট মেরে তারপরে নির্বাচনে জিতে আসছে। এইটা তো সবাই এখন জানে। তো এখন এইটা অ্যালাউ করলে হবে নিরপেক্ষ, আর এইটাকে বাদ দিয়ে যদি প্রত্যেকটা মানুষ যার যার মতো করে তারা মতামত প্রদর্শন করবে এবং ভোট দিবে, সেটা হলে কি হবে? সেটা হবে কি, মানে তাহলে বিজেপির পক্ষে ফাজলামি করার জায়গা পাও না। একেবারে প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাধারণ জীবনযাপন, বারবার যেটা আমি বলি যে সাদা কাপড় পরে চপ্পল পরে ঘুরে বেড়ায়, তাই না? তো এর এই ব্যক্তিত্বের কারণে আমরা কিন্তু মুগ্ধ হতাম যে হ্যাঁ দেখো দেখো একজন বড় নেতা, তার জীবনযাপন কত সাধারণ, কিন্তু এই মহিলা যে এত কুটিল, এই মহিলা যে এত মানে ধুরন্ধর, এটা তো তখন জানতাম না। আমরা তো আর ভারতের বাসিন্দাও না, আমরা বাইরে থেকে দেখি, তাই না? আমরা বাইরে থেকে এরকমই মনে করতাম যে দেখো দেখো এই যে ভারতের অনেক নেতা আছে বিয়ে শাদী করে নাই, ঘর সংসার করে নাই, যারা মানে ডেডিকেটেড টু সার্ভ দেয়ার ওন কান্ট্রি, দেয়ার ওন পিপল। এবং আমাদের কাছে মনে হতো মমতা ব্যানার্জিও কিন্তু সেই কিসিমের একজন। কিন্তু যখন দেখলাম যে তার আশেপাশের লোকজন এবং তার ভাতিজা, ওই যে কি অভিষেক ব্যানার্জি না, হাজার হাজার কোটি টাকার মালিক, সে নাকি এখন একটু ডাক্তার দেখানোর জন্য আমেরিকা ছাড়া অন্য কোনো দেশে নাকি যায় না, তখনই তো বুঝে গেলাম ঘটনাটা কি। মানে এই যে অভিনয় করে মানুষকে মুগ্ধ করে, মানুষকে ব্লাফ দিয়ে ধাপ্পা দিয়ে এইভাবে রাজনীতি একমাত্র বাংলাদেশেই সম্ভব, পশ্চিম বাংলায় সম্ভব, বাংলাদেশের মধ্যেই সম্ভব, এগুলো অন্য কোথাও সম্ভব না। তো এই মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করতো আর কি এতদিন ধরে, আমি নিজে বাস্তবে দেখছি আর কি। ওই যে মনে করেন পশ্চিমবঙ্গে একেবারে গ্রাম অঞ্চলেও ওই যে অনেক ক্লাব আছে না, ওই ক্লাবে টাকা টুকা দিত, গুন্ডা বদমাশ পালন করতো, যারা নাকি ইলেকশনের সময় ডিউটি করতো, মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতানোর জন্যে তারা বুথ দখল করতো।
এবং পুলিশও অনেক ক্ষেত্রে তাদেরকে অনেক ক্ষেত্রে কি এ পর্যন্ত সহযোগিতাই করছে। কি জানি এইবার হঠাৎ করে নির্বাচন কমিশন একেবারে কেন্দ্র থেকে নির্দেশিত হয়ে এই জিনিসগুলোকে করছে, রোধ করে দিয়েছে, ক্লিয়ার কাট নির্দেশ জারি করেছে যে তোমরা পুলিশ যদি উল্টাপাল্টা কিছু করো চাকরি হারাইবা। এখন পুলিশ তো আর কি করবে, তাদের তো চাকরি তো বাঁচানো লাগবে নাকি। ব্যাস মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গেছে বিপদে। বাট এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত বড় ভয়ঙ্কর রকম অভিনেত্রী এই দুনিয়াতে আর নাই। চিন্তা করে দেখেন, এখনও সে কিন্তু ওই যে সাদা শাড়ি পরে, তাই না, চপ্পল পরে ঘুরে বেড়ায় এবং মনে হয় যেন একজন সন্ন্যাসিনী। কিন্তু দেখছেন যে তার যে আশেপাশের লোকজন কি ভয়ঙ্কর দুর্নীতিবাজ। তার ভাতিজা ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লম্বা লম্বা কথা বলে। আমি জানি না এবার সে জিততে পারবে কিনা, ডায়মন্ড হারবারে দাঁড়িয়েছে, দেখা যাক কি হয়। কিন্তু এই বদমাশগুলা এই মানে পশ্চিমবঙ্গের এই বাংলাদেশের মানে বাংলাভাষী বাঙালিদের মাথা কিনে বা তাদেরকে ব্যবহার করে যা চিন্তাই করা যায় না। কিন্তু এদের অনেক পোটেনশিয়ালিটি ছিল। দেখেন যে যত কথাই বলেন না কেন, যারা শয়তান বদমাশ তাদের ব্রেনও কিন্তু শার্প। বাঙালিদের ব্রেন কিন্তু খুবই শার্প। এবং বাংলাদেশের বাঙালিদের কথা আমি বলতেছি না, ওদের দিন কিন্তু শেষ। কারণ ওরা ইসলাম দ্বারা ভয়ঙ্কর রকমভাবে বিধ্বস্ত। যেহেতু ওরা ইসলাম দ্বারা ওরা পুরা একেবারে বিকৃত হয়ে গেছে, বাংলাদেশের বাঙালিদের দিয়ে কিছুই হবে না, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি দিয়ে অনেক কিছু হতে পারে, সে সম্ভাবনা কিন্তু এখনও রয়ে গেছে। বাট এই মমতার কারণে, এই মমতা ব্যানার্জির কারণে সেটাও শেষ। শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীকে, ওই যে কি মুসলমান, কত 25-26% তাদের ভোট আছে, ব্যাস ওদেরকে ইন্ট্যাক্ট রেখে বাকি হিন্দুদেরকে জাস্ট ওই লক্ষ্মী ভাণ্ডার হ্যান ত্যান হাবি জাবি দিয়ে হায় 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 এভাবেই কিন্তু এই পশ্চিমবাংলাকে একেবারে কবজা করে অক্টোপাসের মতো আঁকড়ে ধরছে, তাই না। এখন এইটা চেঞ্জ হওয়ার একটা মানে মোক্ষম সময়, মোক্ষম সুযোগ। আমি জানি না এই পশ্চিমবঙ্গের বাঙালিরা আসলে কী মনে করছে নিজেদেরকে, কিন্তু এইবার যদি তারা ভুল করে তাহলে তাদের কপালে ঠাড়া। এইবার পশ্চিমবঙ্গের বাঙালিরা যদি ভুল করে তাদের কপালে ঠাড়া। তারা যদি মনে করে যে মানে এইবারও তারা ওই একই রকম গড্ডালিকা প্রবাহে তারা গা ভাসিয়ে দিবে, দেন দেয়ার ডেস্টিনি ইজ ডিটারমিন্ড, দ্যাট ইজ ভেরি ব্যাড। ওকে, তো দেখা যাক কি হয়। 142টা আসনের নির্বাচন হবে 29 তারিখে। We are waiting for the election, and also we are waiting for the result of 4th May, and we'll see what is gonna happen in West Bengal. Thank you.